পিছনে ক্রিকেট খেলা হচ্ছে, এই ক্রিকেটটা কিন্তু আমাদের বাংলাদেশিদের বা আমাদের কিন্তু একটা ইমোশনের একটা অংশ। আমরা সবসময় চেষ্টা করি ক্রিকেট খেলার জন্য বা সবসময় চেষ্টা করি ক্রিকেটের মতো থাকার জন্য এবং সবসময় চেষ্টা করি বাংলাদেশ ক্রিকেটকে সাপোর্ট দেওয়ার জন্য। কিন্তু আমরা যে শতভাগ সাপোর্ট দেওয়ার পরেও আমরা কি আসলে বাংলাদেশ থেকে কিছুটা পাচ্ছি বা আমরা আউটপুটটা কি বাংলাদেশ টিম থেকে পাচ্ছি? উত্তর হচ্ছে না, আমরা কিন্তু কিছুটাই পাচ্ছি না। আমরা বাংলাদেশকে কিন্তু সব সময় চেষ্টা করি আমাদের এই জায়গাটা থেকে ভালোবাসতে এবং আমরা সব সময় চেষ্টা করি বাংলাদেশের ভালো সময় এবং খারাপ সময় সবসময় তাদেরকে সাপোর্টটা দিয়ে যেতে, এবং সে জায়গাটাই বাংলাদেশ বরাবরই ফল করছে এবং তারা তারপরও ব্যর্থ হওয়ার পরই আমরা তারপরও তাদের সেই ব্যর্থতা ভুলেও আমরা বারবার তাদের সাপোর্ট দিয়ে যাচ্ছি, কিন্তু সেই ফলাফল দিন শেষে কিন্তু শূন্যই থাকে। জিম্বাবুয়ের সাথে লাস্ট ম্যাচে তাদের যে 5 ম্যাচের সিরিজ ছিল সেখানে জিম্বাবুয়ের সাথে তারা শেষ ম্যাচে হারে এবং জিম্বাবুয়ের সাথে হারার পর যে ইউএস এর সাথে 3 ম্যাচের যে টি20 সিরিজ ছিল সেখানেও তারা প্রথম ম্যাচে ইউএস এর সাথে কিন্তু বাংলাদেশ হেরে যায় এবং তারপরেও সেই ম্যাচ হারার পর হয়তো আমরা অনেক রকমের কথা বলেছি, হয়তো আমাদের নিজেদের গালি আমরা থাপ্পড় মেরেছি, কিংবা আমি একটা জিনিস দেখেছিলাম যে একটা লোক তার জুতো দিয়ে তার গালে মারছে যে সে আর কখনোই বাংলাদেশের খেলা দেখবে না। এরকম অনেক রকমের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা কিন্তু ঘটাচ্ছি, কিন্তু তারপরে যখন বাংলাদেশের খেলাটা হয় বা মানুষের যদি যখন কোনো সিরিজ আসে তখন কিন্তু আমরা টিভির সামনে বসে যাই বা আমরা স্টেডিয়ামে চলে যাই বাংলাদেশকে চিয়ার্স করার জন্য। কিন্তু তারপরে বাংলাদেশ কিন্তু সেই একটা যে ফ্যানদের যে একটা আশা বা ফ্যানদের যেই শখটা বা মনের যে আশার জন্য আমরা খেলাটা দেখি, তারা কিন্তু তারা কখনোই পূরণ করতে পারছে না। বাংলাদেশ এখন ইউএস এর সাথে খেলছে এবং আজকে বাংলাদেশের যে 3 ম্যাচ সিরিজ ছিল ইউএস এর সাথে, সেটার দ্বিতীয় ম্যাচ আজকে হবে। হয়তো আজকে বাংলাদেশ ম্যাচটা জিতবে, কিন্তু হয়তোই পারে যে ইউএস এর সাথে আজকের ম্যাচটা তারা হারবে এবং সেখানে হয়তো যদি আজকে ম্যাচটা হেরে যায় তখন আমরা হয়তো বলবো যে আমরা আর খেলা দেখবো না, এবং তারপর আবার যখন তৃতীয় ম্যাচটা চলে আসবে তখন আমরা ঠিক কিন্তু টিভির সামনে বসে যাব এবং এই ধারাবাহিকতা কিন্তু চলছেই রীতিমতো ভাবে সবসময়। এবং সামনে হয়তো বা টি20 বিশ্বকাপ এবং সেখানে বাংলাদেশের সাথে ম্যাচ আছে শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকার মতন টিমের সাথে, এবং সেখানে হয়তো বাংলাদেশ আবারও ফল করবে এবং আরেকটা ব্যর্থতা নিয়ে কিন্তু তারা দেশে ফিরবে। কিন্তু তারপরও হয়তো আমরা বলবো সে আর কখনোই বাংলাদেশের খেলা দেখবো না, কিন্তু তারপরেও আমরা এই ক্রিকেটের সাথেই থাকবো এবং আমরা এই জার্সির সাথেই থাকবো, কারণ ক্রিকেটটা আমাদের রক্তে রক্তে এবং আমরা চাই ক্রিকেটের সাথে থাকতে যতই তারা ফল করুক। হয়তোবা তাদের উপর আমাদের একটা অভিমান হয় যে আমরা আর কখনোই তাদেরকে সাপোর্ট করবো না বা তাদের খেলা দেখবো না, কিন্তু তারপরও যখন এই ক্রিকেটটা মাঠে চলে আসে বা টিভির সামনে চলে আসে তখন আমরা আড়ালে গিয়ে বসে থাকতে পারি না।